আসুন আসুন, আমার টোটোতে আসুন। আসুন আসুন, আসুন আসুন দিদি, আমার টোটোতে আসেন আসেন। কোথায় যাবেন? চলেন আমি রেখে আসি। বাজারে এমবি ফাইন্যান্স চেনো তো? এই চিনি মামুনি চিনি, চলেন আসেন। বসে। টোটো নাই, এই ভাঙা রিকশা ভ্যান। হ্যাঁ, আমার টোটোতে আসেন, রেখে আসছি। হ্যাঁ মামুনি, ওয়া কিনতে পারিনি। আগে তো টোটো গাড়ি ছিল না, এই ভ্যানই ছিল। এই আসেন আসেন আসেন। আজকাল কেউ এই রিকশা ভ্যানে যাবে নাকি এই রোদের মধ্যে ঠুকঠুক করে? গরিব মানুষ, যা আছে তাতেই তো দুটো করি খেতে হবে মামুনি। আসেন। আরে না না, আমাদের ওদের সময় নেই। এই শক্ত কাঠে বসে এই চল। আরে চলে আসেন তো, বুড়ো মানুষ কোথায় উল্টে পুল্টে ফেল দিবে। আসেন আসেন। আসুন আসুন। হ্যাঁ, একটা টোটো কিনুন। আজকাল কেউ আপনার এই ভাঙা রিকশা ভ্যানে যাবে না। চল। আসেন। চাপেন। তুইও অচল হয়ে গেছিস, আর আমিও বুড়ো অচল হয়ে গেছি। আর মনে হয় পেটের ভাতটা জুটবে না। আসুন ভাই, আসুন আসুন। আসুন আসুন। এ মাল্লি যাবা গো? যাবো, কি মাল? আরে গ্যাস পাওয়া যাচ্ছে না, এরপর কাঠও পাওয়া যাবে না, কাল হয়তো বলবে চালও পাওয়া যাবে না। তাই তো গো। তাই দুমুন কাঠ আর এক বস্তা চাল কিনে আনলাম। মিরপুর যাবে কত লিবা বলো? অনেক রাস্তা তো, তার উপর কাঠ 300 টাকা লাগবে। আরে কি বলছো গো? তোমরাও দেখছি সরকারের উপর দিয়ে ডাকাতি করতে লেগেছো। এই 150 টাকা লিও, চলো। আরে না না, 250 টাকা দিবেন, চলেন। ওয়া বলছো কানে? 150 টাকায় বেশি বলে ফেলেছি। না না, ও আর কমে আমি যাব না, জানতো। আমি নিয়ে যাচ্ছি। আসেন আসেন আসেন। যাবা? তা চলো চলো চলো। চলেন। বাপরে কি গরম! এ তুললাও তুললাও। ইস, ইস। সাইড করে লাগাও। এ ওদিকটা দি দাও, ওদিকটা দি দাও। আল্লাহ, চলো। পারবা তো? টানতেই তো পারছো না। খাওনি নাকি? যা রোদ পড়েছে, জোরে চলো গো, জোরে চলো। যাচ্ছি ভাই যাচ্ছি। এই চলো, বিরাট রোদ। আর মাত্র 4-5 দিন, তারপরে গ্যাস ফুরিয়ে গেলে কি হবে রে চম্পা? হোটেল বাপের হেসেলে যেতে হবে। গ্যাস ছাড়া হোটেল চলবে? এমনিতেই রেট বাড়িয়ে দিয়েছে। যে 12,000 টাকার কোম্পানির চাকরি, দুবেলা হোটেলে খেলে তো। তাই তোরে একটা ভালো ছেলেও জুটছে না কপালে। এই, এবার তুই তরকারিটা রান্না কর, আমি আমার কাজগুলো সারি, না হলে আবার অফিসে ধাতানি শুনতে হবে।
দাঁড়া আরে একটু। হ্যালো মা, কাল সকালে উঠে বাড়ি চলে আসিস তো মা। হ্যাঁ তুমি বললা আর আমি চলে যাব। কোম্পানির চাকরি ছুটি দেবে কেন? ভালো একটা ছেলের খোঁজ পেয়েছি, চাকরি করে, ছুটিতে বাড়ি এসেছে, কাল দেখতে আসবে, বাড়ি চলে আসিস তো মা। ওই দেখ বিয়ের কথা বলছিলি, চলে যা চলে যা। ঠিক আছে দেখছি, এখন কাজ করছি, রাখো। দেখছি কি রে, যাবি না? আরে যাবো না মানে? আমার আব্বু আর মা তো বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। এই তোর জন্য ছেলে দেখছে না? রুকসানা, একটা কথা বলবো, যদি কিছু মনে না করিস। কি কথা বল। সময় থাকতে সাবধান হয়ে যা, হাসিমকে ছেড়ে দে। হ্যাঁ, ও একদম ঠিক বলেছে। ও যা হোচড়া আর মাথা গরম, ওর সাথে তোর মতন মেয়ে। সবই তো বুঝি রে, কিন্তু কি করব বলতো? মন দিয়ে ফেললে কি আর ফেরানো যায়? কিরে, আমি তোকে খুঁজে বেড়াচ্ছি, আমাকে ছেড়ে ধরলি নাকি? ছি ছি ছি, এইসব কি বলছো তুমি? চুপ! এই, তুই জানিস না, তুই জানিস না রুকসানা আমার সাথে? হ্যাঁ জানি তো, তা কি হয়েছে? এ? কি হয়েছে মানে? সালা ধাঁধা মারছিস? হ্যাঁ? কি করছো তুমি? তুমি আমাকে বিশ্বাস করো না? তাহলে থাক, আজ থেকে আমাদের সম্পর্ক। কি বললি? কি বললি তুই? আমাকে ছেড়ে একে ধরবি? কোলা টিপে মেরে ফেলবি। ছাড়ো রুকসানা, কি করছো বলো তো? তুমি কি পাগল? আমরা বন্ধু। বাদ দে, চল। ও মানুষ নাকি তাই বুঝবে? এই! এই ছাড় তো, ছাড়, কিছু বলিস না, তুই চল। কি যে হয় আমার? আয় আয়, এদিকে কি বসি, আয় আয় আয়। আমার মাথায় পোকা আছে বোধহয়, বুঝলি? তোমাকে এত ভালোবাসি যে কারোর সাথে কথা বলতে দেখলেই সহ্য করতে পারি না। এটাকে ভালোবাসা বলে? ভালোবাসা মানে বিশ্বাস, সমর্পণ। এই চলো আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ, আমি তো একটা ছোটখাটো চাকরি পেয়েছি, বাড়ি ভাড়া নিয়ে নেব। আমার পড়াশোনা না শেষ করে বিয়ের পর এইভাবেই পড়বে। চলো আজ বাড়ি গিয়ে তোমার আব্বু মাকে বিয়ের কথা বলে ফেলি। হ্যাঁ চলো। কি রে, আজ আসতে এত দেরি করলি কেন? আয় খেয়ে নে। এই তোর মুখে দাগ কিসের? ও এই এসো তো, দেখো কি হলো? এই দেখো। এ তো 5টা আঙুলে দাগ বসে গেছে। ওই হাসেম বোধহয় আবার মেরেছে। কই, কিছু বলছিস না যে? তাছাড়া আবার কি মারবে? চলো, এই চল। হাসেম, হাসেম, আরে কি বলছেন? আমার মেয়েকে মেরেছো কেন? মানে মাথাটা হঠাৎ গরম হয়ে গেছিল, ভুল হয়ে গেছে। এর আগেও মেরেছো, কিচ্ছু বলিনি। আর তুমি? আর কোনোদিন হবে না, এই কথা দিচ্ছি তো। রুকসানার সাথে আমার বিয়েটা দিয়ে দেন। রুকসানা আমাদের বলেছিল, আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু আমার মেয়ের সাথে বিয়ে দিলে তো আমার মেয়েটাকে একদিন মেরে ফেলবো। বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও বলছি। 1 ঘন্টা সময় দিলাম,
আমি অন্যায় স্বীকার করছি তো, আমি স্বীকার করছি। আর কোনো কথা নেই, তোমার জিনিসপত্র নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও। এই রুকসানা, চল চলো। হ্যালো। হ্যালো রুকসানা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমরা বিয়ে করব, তুই বাড়ি থেকে চলে এসো, আমি দাঁড়িয়ে আছি। না আসলে কিন্তু। না, এই শোনো, মেয়েটার মন খারাপ হয়ে আছে, চলো একটু বোঝাবা। চলো। রুকসানা মা, রুকসানা মা। কই রুকসানা? ওদিকে বাথরুমে তো যায়নি। হ্যাঁ, এটা কি? মা, আব্বু, আমি ওকে খুব ভালোবাসি, তাই চলে গেলাম, ক্ষমা করো। মরবে, ওই মেয়ে মরবে। আজ থেকে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। চলো। আসবো মামুনি? হ্যাঁ, আসুন। আপনি? লোনে একটা টোটো গাড়ি নিব, তাই? হ্যাঁ মামুনি, ভ্যানে আর কেউ চাপছে না। তা ম্যানেজার বাবুর কাছে যান। সেই দুপুর থেকে একে ধরছে ওকে ধরছে, ম্যানেজার বাবুর কাছেও গিয়েছিলাম। তা কি বললো? বলছি বয়স হয়েছে, কিস্তি শোধ করতে পারবা না, লোনের টাকা ফেরত দেবা কি করি? আপনি তো আমাকে ভালো করেই চিনেন, একটু বলেন না। তা আমি কি করে বলবো? ছুটির সময় হয়ে গেছে, যান আপনারা, আমাকে আবার কাজ ছাড়তে হবে। আপনি বললেই হবে মা, একটু বলেন। আরে যান তো আপনারা, এমনিতেই শরীরটা ভালো লাগছে না। উফ। লোনও দিবে না আর প্যাসেঞ্জারও হবে না, দাঁড়িয়ে থেকে কি হবে? চলো। মনে করলাম যাওয়ার পথে দু একটা প্যাসেঞ্জার হলে। চলো। একটা টোটো তো নাই। টোটোওয়ালারা সব বাসওয়ালাদের সাথে মারামারি করি থানায় মিটিং করছে, চলেন আমি নিয়ে যাচ্ছি। উফ। ঠিক আছে, চলুন। চলেন, বসেন। উফ, একটু দেখে চালাবেন তো। ঠিক আছে মা। আরে কি হয়েছে মা? কি জ্বর গো? শুই পড়ো মামার কোলে, ওঠো। তাই নাকি গো? এই তাড়াতাড়ি ওদের বাড়ি নিয়ে চলো গো। এখানকার মেয়ে না গো, কোথায় ভাড়াই থাকে তাও জানিনি। অজ্ঞান হয়ে গেছে গো, মাথায় পানি ঢালতে হবে। কোথায় ফেলে যাব? আমাদের বাড়ি নিয়ে চলো। জোরে ছোটাও। ওই দেখো বাঘ, ওই দেখো ঘোড়া, ওই দেখো হাতি, দেখেছো?
আসিফ ঠিক হয়েছে তো, ঠিক হয়েছে। রুকসানা ছেড়ে চলে গেছে, যাবে তো যাবে, বুঝলে আসিফ? তুই তুই মানুষ না, তুই কারোর চক্ষু না। দরকার নেই কাউকে, আমার কাউকে দরকার নেই। সালা বাবু, তুমি ওই বাঘের কাছে গিয়ে খেলো, হ্যাঁ? যাও। হাসিমদা, কে? রুকসানা না তো, মুন্নি, ঠিক চিনতে পেরেছি। কিন্তু তুই আমাকে চিনলি কি করে? এই হাসিমকে? নিজেরে কি অবস্থা করেছো হাসিমদা? কলেজে সে ব্রিলিয়ান্ট স্মার্ট স্টুডেন্টটা বহুত মেজাজ, উশৃঙ্খল, সেটাও বল, সেটাও বল। মুন্নি, আমি আমি বাঁচতে চাই। কেউ আমাকে ভালোবাসলি? মুন্নি, আমাকে বিয়ে করবি? বিয়ে করবি মুন্নি? রুকসানা যেখানেই থাক, সে তোমার অপেক্ষায় আছে। আছে আছে। সেদিন অকারণে আমি যেভাবে খুব উপকার করলা ভাই। উপকার কি? আমিও তো যাচ্ছিলাম দুধ আনতে। হ্যাঁ, ঘোষটা আসেনি তো আজকে। হ্যাঁ, বাহ বাহ, পরের বইয়ের সাথে ফুর্তি মারতে মজা লাগে না? কি বলছেন আপনি? এই না না, আজকে তো ঘোষটা দুধ দিতে আসেনি, তাই দাদাকে দিয়ে বাজার থেকে দুধ আনালাম। তুমি তো দুধ চা ছাড়া খাও না। চাপ, আমি অফিস যাই আর সেই সুযোগে সারাদিন। চল এই আই। মানুষের সামনে কি সব অসভ্যতা! তুমি খুব সভ্য না, রাস্তাঘাটের চ্যাংড়াদের সাথে। ছি ছি ছি, খবরদার বলছি। বেলা হয়ে গেল, এখনো উঠছে না। আবার জ্বর আসলো নাকি গো? জ্বর আসবে কেনে? ওষুধ তো খাই দিয়েছি। না গো, ওষুধ খাওয়ানোর পর আর তো আসেনি। আমি কোথায়? আপনি পথে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তাই আমি নিয়ে এসেছি মা। সারা রাত আমি এখানে? আপনারা ঘুমাননি? চিন্তায় আর ভয়ে ঘুম হয় মা? আমি অপরিচিত পর, আপনাদের সঙ্গে ভালো ব্যবহারও করিনি, তারপরেও আপনারা আমাকে কুড়িয়ে এনে এভাবে যত্ন করলেন। বিদেশে একা থাকো, তোমার কেউ নাই নাকি মা? না, কেউ নাই। একটা ভুলে সব হারিয়েছি।
কিন্তু আপনি এই বয়সে রিক্সা ভ্যান চালান, আপনার ছেলে আবার মেয়ে। ছিল মা, খুব একটা ভালো ছেলে ছিল, শহরে পড়তে গিয়ে পচে গেছে। আর মেয়ের বিয়ে দিয়েছিলাম মা, কথা মতো টাকা দিতে পারিনি বলে 6 মাস পর তাড়িয়ে দিয়েছে। ওসব কথা থাক মা, বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এসেছি, খুব ভালো আছি। মা, মা, কি মা বলে মা, হাসিম, এতদিনে নিজের মাকে মনে পড়লো রে। মা। আমরা কাউকে চিনি না, আমাদের ছেলে তো কবেই মরে গেছে গো। চলো ঘরে চলো। আপু, আপু, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। রুকসানা, তুমি এখানে? কত খুঁজেছি তোমার, কত খুঁজেছি। কি অবস্থা করেছো নিজের? মানে ও গো, আমি তো কিছুই বুঝতে পারছি না। রুকসানা আমার স্ত্রী, মা, আমার স্ত্রী। তার মানে আমার ভাবি অজান্তে চলে এসেছে। ওর সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি। রুকসানা, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। যা, দূর হয়ে যা, রাহুলে যা, যা বলছি, যা, যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, যা, যা। দেখছেন না মানুষটার কি অবস্থা হয়েছে? আপনি এভাবে তাড়িয়ে দিলে আর আর হয়তো বাঁচবে না। না হাসিম, আব্বু, জীবনে এত ভুল করলি কেন রে? এত ভুল করলি কেন? যা হয়েছে হয়েছে গো। দেখো, আল্লাহ আগেই বৌমাকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে সব দুঃখ কষ্ট সারানোর জন্য। শেষের দিনগুনা জীবনটা পূব আকাশে আবার যেন নতুন সূর্য উদয়ের সোনালি আভা জেগে উঠল। ছেলে বৌমা একসাথে ফিরলো, নাতি নাতনি হবে, আমাদের সাথে খেলবে। হ্যাঁ তাই তো, এবার এবার আনন্দ ধারা।